ভারতবর্ষের সবচেয়ে উচ্চ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে যাওয়ার পরে ভারতবর্ষের নাম পৃথিবীর বিভিন্ন টেকনোলজিক্যাল যে সমস্তগুলো স্ট্রং এরিয়া ভারতবর্ষের নামকে আরো উজ্জ্বল করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আইআইটি কর্তৃপক্ষের একদম দায়িত্ব নিয়ে, আপনারা দেখেছেন যে গত কয়েক মাস আগে আসামের ফাইজান আহমেদ, এই আইআইটির কর্তৃপক্ষ বলেছিল যে ফাইজান আহমেদ আত্মহত্যা করেছে। রিসেন্ট ফরেন্সিক রিপোর্ট এসছে ফাইজান আহমেদকে গুলি করে হত্যা করা হয়েছে। ইমিডিয়েট আইআইটির যিনি ডাইরেক্টর আছেন এবং কর্তৃপক্ষ যারা এই মিথ্যাচার করেছিলেন তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। আইআইটি আজকে ভারতবর্ষের মৃত্যু পরিণত একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, যেখানে টোটাল আইআইটিটাকে গৈরীকরণের চেষ্টা চলছে। যেদিন অযোধ্যার রাম মন্দির তৈরি হয়, একটা প্রতিষ্ঠানে যেভাবে সারা দিন ধরে একটা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা হয়েছে আনন্দ ফুর্তির নামে, ছাত্রছাত্রীদেরকে গৈরীকরণের নামে, যারা যারা এই গৈরীকরণে বিশ্বাস রাখে না তাদের উপরে মেন্টাল টর্চার করা হচ্ছে, তাদেরকে আমরা যেটাকে ভাষায় বলি র্যাগিং, এমনভাবে মানসিক টর্চার করা হচ্ছে যে হয় তুমি গৈরীকরণে বিশ্বাস রাখো, মানে গেরুয়াকরণে বিশ্বাস রাখো, গেরুয়াকরণের মধ্য দিয়ে তুমি তোমার ছাত্র জীবন কাটাও, নতুবা তুমি এই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যাও। আর যদি না ছেড়ে যায় তাদেরকে হয় গুলি করে মারা হচ্ছে, নাহলে তাদেরকে মানসিক নির্যাতন করে তাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে যে ছাত্রীর মৃত্যু হয়েছে, এখানেও কি আপনি মনে করেন? একই সেম, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেম। দেখবেন আবার এরও ফরেন্সিক রিপোর্টে একই জিনিস বেরোবে যে এই আইআইটির যিনি ডিরেক্টর আছেন, একদম ডাইরেক্ট দায়িত্ব নিয়ে বলছি, এই ডিরেক্টর বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন আইআইটির ভিতরে। ইমিডিয়েট এই ভদ্রলোককে অ্যারেস্ট করা উচিত এবং যে যে কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে বলে মনে করি। এবং দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি না দেওয়া হয়, এরপরে আইআইটির দিক থেকে কিন্তু ছাত্রছাত্রীরা মুখ ফিরিয়ে নেবে, গার্জেনরাও মুখ ফিরিয়ে নেবে। দাদা, আপনার পোস্ট রিপোর্ট মানে পোস্টমর্টম যে রিপোর্ট তা দিচ্ছে তো পুলিশ প্রশাসন, এখানে এটা হলো পোস্টমর্টম। কোথায় গাফিলতি রয়েছে? এখানে প্রথম পোস্টমর্টম রিপোর্ট ভুল হচ্ছে, দ্বিতীয়বার করতে হচ্ছে। প্রথম একটা জিনিস ভাবো যে আইআইটির যারা কর্তৃপক্ষ, একটা ছাত্র মারা গেল, বললো এটা আত্মহত্যা, কারা বললো? আইআইটির কর্তৃপক্ষ বললো। পরে তার বডি যখন আমরা কবরস্থান থেকে নতুন করে ফরেন্সিক রিপোর্ট পাঠানো হলো, দেখা গেলো তাকে গুলি করে মারা হয়েছে। পুলিশ প্রশাসন তারা তাদের মতো করে ইনভেস্টিগেশন করছে, কিন্তু ফরেন্সিক রিপোর্ট এলে তবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানা যায় যে সেটা আত্মহত্যা না সেটাকে মার্ডার, তবে কিন্তু টোটাল রিপোর্টটা পাওয়া যায়। তো ফরেন্সিক রিপোর্ট আসার পরে দেখা গেল যে মার্ডার কেস। এবং ফাইজান আহমেদের বাবা বারবার এই কথাই বলছিলেন যে আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে মার্ডার করা হয়েছে। তো এটা প্রমাণিত যে শুধু এটা নয়, আজকে যে ছাত্রী আত্মহত্যা করে সেম। কারণ আমরা কোনোদিন দেখিনি যে এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা কেন্দ্রের যে সরকার ক্ষমতায় আছে তারা অযোধ্যা রাম মন্দিরের দিনে যে ফুর্তি হই হুল্লোড় ওখানে করেছে, চোখে দেখা যায় না এত লজ্জাস্কর ঘটনা ভিতরে হয়েছে যিনি অযোধ্যা রাম মন্দিরে। অর্থাৎ গোটা শিক্ষা প্রতিষ্ঠানটাকে গৈরীকরণের চেষ্টা চলছে।